ওখানে ওয়াসিম সরকার, আবার নাম একই, আবার মাল। ওয়াসিম সরকার সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন, যে বলছে নাকি কোরআনের ভিতরে অনেক ভুল রয়েছে, আর এটা নাকি অরিজিনাল কোরআন লয়। ওর কথা হিসাবে যে বদরের যুদ্ধে অরিজিনাল কিতাব কোরআনটা পুড়ে ছাই হয়ে গেছে, 27 জন শয়তান মিলে নাকি এই কিতাবটাকে লিখেছে। আশ্চর্য, আস্তাগফিরুল্লাহ। এই আমাদের বাংলা ভাষী কথা গো, বাংলাতে বিজেপির সরকার, বিজেপির আপনার এমএলএ ওয়াসিম সরকার বলছে যে এই কোরআনটা নাকি অরিজিনাল নয়। ওর কাছে একটা কিতাব রয়েছে, 21,000 টাকা খরচ করে বাংলাদেশ থেকে একটা কিতাব এনেছে। ওর দাবি হচ্ছে যে এই কোরআনের ভিতরে বলা হয়েছে যে তোমরা অমুসলিমদেরকে ধরে হত্যা করো, যেখানেই পাবা সেখানেই হত্যা করো। কোথায় রয়েছে? সূরা মাইদায় রয়েছে। ও বলছেন সূরা মাইদায় কততে রয়েছে? বলে 5 নম্বর আয়াতে রয়েছে। 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শোনো অমুসলিম, তোমাদেরকে আল্লাহ যেগুলো নিষিদ্ধ 4টি যে মাস করেছেন, এই নিষিদ্ধ 4টি মাস পরে তোমরা মুশরিকদের সঙ্গে তোমরা যুদ্ধ করো, তাদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করো, তারা যেখানে যাওয়া আসা করে সেখানে উদ পেতে বসে থাকো। তবে যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা কালেমা পড়েছে, এদেরকে ছেড়ে দাও। এই কথা বলেছেন সূরা মাইদার 5 নম্বর আয়াতে। আর তার পরের আয়াতে আবার আল্লাহ বলছেন, শোনো যদি কোনো মুশরিক যদি তোমাদের কাছে আশ্রয় চায়, তাহলে তোমরা তাকে আশ্রয় দাও, আবার তাকে গন্তব্যস্থানে আবার তোমরা পৌঁছে দাও। এবার এই কিতাবটা অত সহজে বুঝে নেবেন? এই কিতাবটা একজন হিন্দু অত সহজে বুঝে নেবে? আরে 16 বছর ধরে মাদ্রাসায় আমরা লেখাপড়া করার পরে একটা আয়াতের তাফসির খুঁজতে 14-15টা তাফসির দেখতে হয়। ও শুধুমাত্র কোরআনের তর্জমা হয়ে গেল? একটা সন্ধি ছিল, হুদাইবিয়া সন্ধি, যেখানে 6 হিজরিতে কুরাইশদের সঙ্গে একটা সন্ধি করা হয়েছিল, আমরা যুদ্ধ আর করব না, আমাদের যুদ্ধ এখন বিরতি থাকবে, যখন আমরা হজ করতে যাব অস্ত্র শস্ত্র নিয়ে যাব না। একটা সন্ধি করা হলো কুরাইশদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে। এখন তারা সেই সন্ধিকে বিচ্ছেদ করে দিয়ে, সন্ধিকে ভেঙে দিয়ে, সেই চুক্তিকে ভেঙে দিয়ে তারাই যুদ্ধ করলো। এর জন্য আল্লাহ তাদের ব্যাপারে আয়াত নাজিল করে বলছেন, শোনো যারা তোমাদের এই চুক্তিকে ভঙ্গন করেছে, আমি আল্লাহ বলছি তোমরা এই 4টি মাস এখন তোমাদের জন্য যুদ্ধ বিরতি, এই 4টি মাস পরে মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো। ওয়াসিম সরকার কি খুলে দেখেছে একটুকু? আমি এখন তাকে বলছি, তুমি যে কিতাবটা পেয়েছো আর তুমি যে এই কিতাবের ব্যাপারে বলছো, আল্লাহ তোমাকে, তোমার বাপকে, তোমার 14 গোষ্ঠীকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, চ্যালেঞ্জ। আল্লাহ তোমাকে শুধু নয়, তোমার বাবাকে, তোমার 14 গোষ্ঠীকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছে। কি চ্যালেঞ্জ দিয়েছেন? আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মহান আল্লাহ বলেন, শোনো আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দাকে, নবীকে যে কিতাবটা দিয়েছি, এই কিতাবটার ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ হয়, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে একটা তোমরা সূরা এনে দেখাও। তোমাদের এই কিতাবের উপরে যদি সন্দেহ থাকে, ও আসিম সরকার, আরে তোমাকে নয়, তোমার বাপকে আল্লাহ চ্যালেঞ্জ করেছে, তোমাকে নয়। তুমি কে? আরে তুমি কে? আল্লাহ তোমার 14 গোষ্ঠীকে আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে, তোমাদের এই কিতাবের উপরে যদি সন্দেহ হয়, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে তোমরা এইরকম একটা কিতাবের একটা সূরা এনে দেখাও। সূরা, গোটা কিতাব আনতে হবে না, সূরা এনে দেখাও। একটা ছোট্ট সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, একটা এনে দেখাও। আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলছেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, ওরা পারবে না। আরে ওরা কোনোমতেই পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে ভয় করো সেই আগুনকে, যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাতিল কাফিরিন, আমি আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। অসীম সরকার, জাতির সামনে এসে ক্ষমা চেয়ে তুমি বলো, এই কিতাবের উপরে তুমি আঙুল তুলে বলেছো এই কিতাবের উপরে পেশাব করি, যদিও তার ব্যাপারে মামলা করা হয়েছে, এরপরও জাতির সামনে উঠে তাকে এখন ক্ষমা চাইতে হবে। এই কিতাবের উপরে আঙুল তুলে বলছেন পেশাব করে দিই,
মুসলিমদের এটা অন্তরে লেগেছে। শুনুন, আল্লাহ সূরা বাকারার ভিতরে বলছেন, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। কোন একজন হিন্দুকে, একজন অমুসলিমকে ধরে কেউ বলতে পারে না যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো। এই কথা কোথাও বলা নেই। আল্লাহ বলছেন, খবরদার বলিও না। তোমাদের ধর্ম কেমন, মুসলমানদের যেখানে পাই সেখানে দাড়ি ধরে বলে জয় শ্রীরাম বলো। জয় শ্রীরাম শব্দটা এখন এমন হয়ে গেছে সবজির মতো। এমন হয়ে গেছে জয় শ্রীরাম যে এখন সবজির মতো। আচ্ছা, আপনাদের হিন্দুদের সঙ্গে চলাফেরা হয় না? আমরা পশ্চিমবাংলায় বসবাস করি, আমাদের প্রতিদিন, আমার নিজের কথা বলছি, প্রতিদিন হিন্দুদের সঙ্গে কথাবার্তা, উঠা বসা, ফোন আসে, গল্প সব সময় চলতে আছে। আমরা সবাই এখন বসবাস করছি, কিন্তু এখন হিন্দু আর মুসলিম নিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে। আপনারা জানেন এটা কেন? কেন আপনাকে বলে দিচ্ছি। এখানে একটা হিন্দু ভাই একটা কাপড়ের দোকান দিচ্ছে, খুব কাপড় চলছে, দোকানটা খুব ভালো চলছে। আর একজন হিন্দু যদি ওখানে একজন পাশে যদি আরেকটা দোকান দিয়ে দেয় ওর দিকে, তাহলে এখন ওর কাস্টমার এর দিকে আসবে। আচ্ছা, ও ভালো বলবে না খারাপ বলবে? হ্যাঁ, একটা জমিতে দুটা জমি রয়েছে, দুটাই হিন্দুর, পরস্পর জমিতে একসঙ্গে ভুট্টা লাগিয়েছে। একজনের ভুট্টা পুড়ে শেষ হয়ে গেছে, একজনের ভালো রয়েছে। আচ্ছা, একজন অর্ধেক ভুট্টা একে দিয়ে দেবে? দিবে না। কেন? সবাই চাই আমার অর্থ সম্পদ বৃদ্ধি হোক, সবাই চাই আমার টাকা পয়সা বেশি হোক, সবাই চাই আমি সুখে থাকি। আজকে হিন্দু মুসলিম নিয়ে আজকে এই ভারতবর্ষের ভিতরে হিন্দু মুসলিম মুসলিম লাগিয়ে দাঙ্গা লাগিয়েছে। আর একটি কারণ, সেটা হচ্ছে যারা নেতা রয়েছে এরা জানে, মোদি জানে ভারতবর্ষের ভিতরে আমি কি করে রেখেছি, কত কি ক্ষতি করে রেখেছি। এখন যদি হিন্দু মুসলিম এদেরকে যদি আমি ভালো করে এদেরকে যদি মিলিয়ে রেখে দিই, এরা দুজন এক হয়ে আমাকে এই ভারত থেকে তাড়িয়ে দেবে। কি করতে হবে? হিন্দু আর মুসলিমের ব্যাপারে এদেরকে যুদ্ধ লাগিয়ে দিই। হিন্দুদেরকে বলে দিই আমরা কিছু মানি না, আমরা হিন্দু চাই, আমরা কিছু চাই না, আমরা ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র করি। ও হিন্দু ভাইরা, আরে তোমাদেরকে বলি, যেই নেতা তোমাদেরকে ভোটের আগে বলে আমরা হিন্দু বুঝি, আমরা হিন্দু বুঝি, দেখো এসি গাড়িতে ঘুরে, 10টা বডিগার্ড নিয়ে ঘরে, তোমাদের এই হিন্দুর ভিতরে অনেকে কুড়ে ঘরে রয়েছে, এক টাইম খাবার পায়, এক টাইম খেতে পায় না। তুমি একটু চিন্তা ভাবনা করো, বিবেক কি শেষ হয়ে গেছে? এই ছেলে শোনো, সবাই চাই নিজের অর্থ সম্পদ বৃদ্ধি হয়ে যাক। আল্লাহ রাসূল বলেন, শোনো, পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ হচ্ছে ওয়াকসারুল হারাজ, হত্যাকাণ্ড বৃদ্ধি হয়ে যাবে। পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ হচ্ছে হত্যাকাণ্ড বৃদ্ধি হয়ে যাবে। হত্যাকাণ্ড বাড়তে বাড়তে, হত্যাকাণ্ড বৃদ্ধি হতে হতে এত দূর বাড়বে, মানুষ তার পড়োশীকে হত্যা করবে, মানুষ তার নিজের ভাইকে হত্যা করবে, মানুষ তার নিজের পিতাকে হত্যা করবে। সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী, আরে মানুষ তার নিজের পিতাকে হত্যা করবে, এটা কি করে? আরে এটা বুঝলাম না। সেদিন কি মানুষের বিবেক শেষ হয়ে যাবে? সেদিন কি মানুষের বিবেক থাকবে না? আল্লাহ রাসূল বলছেন, না, সেই দিন মানুষের বিবেক থাকবে না, মানুষের বিবেক থাকবে না। এই ছেলে হিন্দু ভাই শোনো, তোমাকে বলি, তোমার অর্থ সম্পদ বেড়ে যাক, এটা তোমার পড়োশী আর এক হিন্দু তোমার হিংসা করে। তো মিলিয়ে নিও আমার কথা, কেউ চায় না তোমার থেকে অর্থ সম্পদ বেশি হয়ে যাক। একজন হিন্দু সে যদি এসি গাড়িতে ঘুরে, আর একজন হিন্দু যদি কুড়ে ঘরে থাকে, সে চায় না যে ও আমার মতো ঘুরে বেড়াক। তাহলে পৃথিবী হচ্ছে স্বার্থ নিয়ে চলে, সবাই স্বার্থ নিয়ে চলে। কাজে শুনে রাখো, তুমি আজকে যাকে মারছো, আরে তুমিও কিছুদিন পর তুমিও মরে যাবা। আমরা মরে গেলে কবর দিয়ে পচে শেষ, তুমি মরে গেলে পুড়িয়ে দিয়ে ছাই গঙ্গাতে ভাসিয়ে তুমিও শেষ। কিসের এত গৌরব, কিসের এত অহংকার, কিসের এত দাপট কিসের? বীর যোদ্ধা সাদ্দাম রাতারাত দেশ দখল করলো, নিরুপায় হয়ে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। শুনুন, ক্ষমতা বেশি দিন টিকে না। আল্লাহ ফেরাউন বলছে, আনা রব্বুকুমুল আলা, সব থেকে আমি বড় আল্লাহ। তোমরা সবাই বলো আমি হচ্ছে সব থেকে বড় আল্লাহ, সবাই তোমার আমাকে বলো। আল্লাহ ফেরাউনের মুখে লাথি মেরে দিয়ে সমুদ্রে ডুবি আল্লাহ মেরে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন বেশি ক্ষমতা দেখায় না, একজন ক্ষমতা দেখাতে পারবে, তিনি কে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র আল্লাহ ক্ষমতাশীল, একমাত্র আল্লাহ হচ্ছে সমস্ত কিছুর উপর ক্ষমতাশীল। অতএব বেশি ক্ষমতা দেখায় না, ক্ষমতা টিকে না। আব্রাহা সৈন্য দলকে নিয়ে, হাতি নিয়ে ভাঙতে এসেছিল কাবাকে, সে নিজেই ধুলিসাৎ হয়ে পড়ে গেছে। শুনুন,
ক্ষমতা বেশি দিন টিকে না, সীমিত আকারে আসে আবার চলে যায়। আজকে তুমি ক্ষমতায় রয়েছো তাই বলে আজকে দাপট দেখাচ্ছ, কিছুদিন পরে মুসলিমদের হাতে ক্ষমতায় চলে আসবে, সেই দিন কি করবা? একটু ধৈর্য ধারণ করুন, একদিন মুসলিমের হাতে জয় হবেই হবে, একদিন মুসলিমরা আবার ক্ষমতায় আসবেই আসবে। ধৈর্য ধারণ করুন, আল্লাহর কাছে দোয়া করুন। বলছিলাম এই কোরআনের ভিতরে বৈষম্য নেই। অসীম সরকার যেই কথা বলেছেন, আল্লাহ চ্যালেঞ্জ করে তাদেরকে বলেছেন, আর অসীম সরকার সে বলেছে আমি চ্যালেঞ্জ করলাম বসুক। আচ্ছা, চ্যালেঞ্জ আমি গ্রহণ করছি। আমাদের শিক্ষকরা বাদ দিচ্ছে, আমরা তো ছাত্র, আমরা ছাত্রই বসছি তোমার সঙ্গে, এসো দেখি প্রমাণ করে দেখাও তো এই কোরআনটা নাকি আল্লাহ রাসূলের যেই কিতাব এটা নয়, এটা নাকি 27 জন শয়তানে মিলে বানিয়েছে, তুমি এসব প্রমাণ করে দেখাও, আমি তোমার সঙ্গে বসতে রাজি রয়েছি। আমাদের বড় শিক্ষকদের আমাদের লাগবে না, আমরা ওনার ছাত্র, নগণ্য ছাত্র, আমরা বসতে রাজি রয়েছি, ঠিক করো। আর একটা ইউরোপের জোসেফ এবং আরো 3 জন, তারা বলেছেন কোরআনের ভিতরে সূরা নেশা 11-12 নম্বর আয়াতের ভিতরে বৈষম্য করা হয়েছে। বলে কিরকম বৈষম্য? বলে এই কথাটা একটু আপনারা ভালো করে শুনুন, নাহলে বুঝতে পারবেন না। আপনাদের বিরক্ত লাগছে নাকি গো? সূরা নেসার 11 এবং 12 নম্বর আয়াতে বলা হয়েছে বৈষম্য। কি বৈষম্য? বলে একটা বাবার একটা ছেলে এবং একটা মেয়ে জন্ম নিয়েছে,